তার মধ্যে চিকেনটা দেবো, এটা দেবো, আদা রসুন পেস্ট দেবো, আর একটু জিরে লঙ্কার গুঁড়ো দিয়ে ওটা একটু পেস্ট করে নেবো। আর এখানে কাজু আর একটু বেটে নেবো, আর আদা রসুন বেটে রেখেছি, তিল, সাদা তিল ওটা করে নিয়েছি। এটাতে পেস্ট করে নিচ্ছি। আমাদের পাউরুটি দিয়েছিলাম 3 পিস, ওই জন্য ছাতু একটুখানি দিচ্ছি, অল্প করে একটুখানি ছাতু দিচ্ছি, আর দিচ্ছি একটু ঘি। নুন তো সবই দিয়েছিলাম, এটাকে মাখিয়ে নিচ্ছি। তেলটা গরম করতে দিয়েছি, ততক্ষণ এটা একটু মেখে নিই। এবার এগুলোকে যেভাবে খুশি করে নেওয়া যায়, আমি একটু কাবাবের মতন করে নিচ্ছি। এই যে হাতে একটু ঘি মাখিয়ে নিয়েছিলাম, কাবাবের শিখে ওটা করে নিয়ে কাবাবের মতন করে নিচ্ছি, দিয়ে তেলে ছেড়ে দিলাম। এইভাবে সবগুলো এইভাবেই করবো, দিয়ে ভেজে তুলব। এগুলো সব ভেজে তুলে নিয়েছি। এবার কড়াই তেলটা গরম হচ্ছে, তেলের মধ্যে আমি 1 চামচ ঘি দিচ্ছি, পাতা, একটা শুকনো লঙ্কা দিয়েছি, আর দিচ্ছি গরম মশলাটা থেতে করে রেখেছি, গোটা গরম মশলা। ওই পেঁয়াজটা দিচ্ছি, এখানে পেঁয়াজ এইভাবে কষে নিয়েছি, দিয়ে একটু ভাজবো। একটু চিনি দিলাম অল্প করে, আর দিচ্ছি একটু আদা রসুনের পেস্ট। একটু জিরে গুঁড়ো দিচ্ছি, একটু লঙ্কা গুঁড়ো দিচ্ছি, একটুখানি হলুদ অল্প করে একটু দিলাম, নুন দিলাম। এবারে একটুখানি কষে নিয়ে তারপরে এই যে এটা বেটে রেখেছিলাম, কাজু, সাদা তিল আর টমেটো, পেঁয়াজ একসঙ্গে বেটে রেখেছি, এটা দিয়ে দিলাম। এটা দিয়ে আরেকটু নাড়বো। এটা কষা হয়ে গেছে মশলাটা, এবার আমি দইটা দিয়ে দিলাম, দইটা একটু ফেটিয়ে দিয়েছি। এবার জলটা দিয়ে দিচ্ছি, এটা ফুটলে ওইগুলো দেবো। এটা ফুটছে, এবার আমি কাবাবগুলো দিয়ে দিচ্ছি এতে। একটু ফুটবে, এবার একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দিচ্ছি, আর ধনে পাতাটা দিয়ে দিচ্ছি। এটা হচ্ছে ক্রিমটা দিয়ে দিলাম। এটা হয়ে গেছে, এবার নামিয়ে দেবো। আমার চিকেন আফগানি কাবাব তৈরি হয়ে গেছে। এটা আপনারাও বানিয়ে দেখুন কেমন লাগে খেতে।
তবে এটা পরোটা নান সব কিছুর সঙ্গেই খাওয়া যায়। ওটা বেশি ভালো লাগবে পরোটা নানের সাথেই। বানিয়ে দেখুন, ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন আর কমেন্ট করে জানাবেন কেমন লাগলো খেতে।